আমার তো মনে হয় আপনি একটি গাইড পড়া মৌলবী। আমার মনে হয় আপনি লেখাপড়া তেমনটা করেন নাই, কিতাব সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি একটি বেদকমূলক আচরণ করেছেন, আপনি একজন বেদক মৌলবী। কেননা আপনার উস্তাদের সমতুল্য একজন আলেম, তার সম্পর্কে আপনি কটূক্তি করেছেন। এই একজন আলেম সম্পর্কে মিথ্যাচার করেছেন, এর মানে আপনি ফাসিকের ভূমিকা পালন করেছেন। এ সম্পর্কে আপনার নতুন করে ভিডিও বার্তা আপনি দিবেন, আপনি জাতির কাছে, আপনি ওই আলেমের কাছে ক্ষমা চাইবেন। আর এই ধরনের বক্তব্য যদি আপনি দ্বিতীয়বার আর একটিলাপি বক্তব্য দেন, যেই বক্তব্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়, তাহলে আপনাকে ডিবেটের জন্য আনা হবে। আর যদি আপনি ডিবেটের জন্য না আসেন, আপনাকে জোর করে ডিবেট পর্যন্ত আনা হবে, আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি একজন বেদক, চরম পর্যায়ের বেদক। حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي সালাম আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল, কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। সারা দেশে যে ইয়া নবী সালামু আলাইকা এই শব্দটি উচ্চারণ করে নবীর শানে সালাম দেওয়া হয়, এই সালামটি নিয়ে আমাদের এক ভাই তিনি কটূক্তি করেছেন। আসলে আমার মনে হয় তিনি ভালো কোনো কিতাব পড়া আলেম না, তিনি স্বাভাবিক গাইড পড়া মৌলবী এবং নাহুর শাস্ত্র সম্পর্কে তার কোনো ধারণা এবং জ্ঞান নেই। তিনি বলেছেন নবীকে ইয়া নবী বলে যদি সালাম দেওয়া হয় তাহলে নবীর সম্মানকে ছোট করা হয়। আর তিনি বলেছেন এটা হচ্ছে হরফে নেদা। এই হরফে নেদা সম্পর্কে আমার মনে হয় তিনি কম জানেন, তিনি অজ্ঞ। হরফে নেদা সম্পর্কে তার কোনো ধারণা নাই। হরফে নেদাটি হচ্ছে এমন একটি বাক্য যা দূরের এবং কাছের উভয়কে সম্বোধন করা হয়, ডাকা হয়। ডাকার জন্য সে দূরেও হতে পারে, কাছেও হতে পারে। ইয়া শব্দটি হরফে নেদা। আর তিনি বলেছেন আইয়ুহা শব্দ দ্বারা, যেমন আল্লাহ নবীকে ডাকছে ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আইয়ুহা শব্দটি কোন ক্ষেত্রে আনা হয়? গ্রামারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আইয়ুহা শব্দটি কখন আনা হয়? আইয়ুহা শব্দটি যখন মুআররাব বিল লাম হয় তখন আইয়ুহা শব্দকে আনা হয়। পৃথিবীর জমিনের কোনো নাহবিদ, কোনো ভাষাবিদ এই কথা এখন পর্যন্ত বলেনি যে আইয়ুহা শব্দটি সম্মানের জন্য, তাজিমের ক্ষেত্রে আনা হয়। আইয়ুহা শব্দটি মূলত আনা হয় মুআররাব বিন লামের ক্ষেত্রে। আমি বলতে চাই ইয়া দ্বারা যদি ডাকা হয়, আহ্বান করা হয় বা সালাম দেওয়া হয়, তাতে যদি নবীর অসম্মান করা হয়, তাহলে কি আপনি বলবেন যে আল্লাহর নাম যদি আমরা খণ্ডিতভাবে উচ্চারণ করি, তখন আমরা বলি যে ইয়া আল্লাহ, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া মাজেদ, ইয়া ওয়াহাব, এমনিভাবে আল্লাহকে ইয়া দ্বারা ডাকা হয়, হরফে নেদা দ্বারা ডাকা হয়, তাহলে কি আপনি বলবেন যে এখানে আল্লাহকে অসম্মান করা হয়? পৃথিবীর জমিনের কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে নাই বা এভাবে বলা হয় নাই যে আল্লাহর নামটাকে আমরা এইভাবে ডাকি ইয়া আইয়ু আল্লাহ বা আইয়ুহা আল্লাহ, আইয়ুহা রহমান, আইয়ুহা রহিম, আইয়ুহা জব্বার, আইয়ুহা সত্তার, আইয়ুহা খালিক, আইয়ুহা মালিক। এভাবে কখনোই আল্লাহকে ডাকা হয় না। ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান, এভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়া নবী বললে যদি নবীকে অসম্মান করা হয়, আর ইয়া আইয়ুহান নবী বললে যদি সম্মান করা হয়, তাহলে ইয়া নবী বলে নবীকে ডেকেছেন, সালাম দিয়েছেন সাহাবায়ে কেরাম, তাহলে কি আপনি বলবেন সাহাবায়ে কেরাম নবীকে অসম্মান করেছেন? বুখারী শরীফের 4398 নম্বর হাদিস,
সেখানে এসেছে কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদ্দা সালামু আলাইকা, এখানে হাদ্দা সালামু আলাইকা, কুলনা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে সালাম দেওয়া হয়েছে কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদ্দা সালামু আলাইকা। তাহলে আপনি কি বলবেন যে সাহাবায়ে কেরাম এখানে নবীকে অসম্মান করেছেন, নবীকে ছোট করেছেন? এখানে তো আইয়ুহা শব্দ দ্বারা ডাকা হয় নাই। যেমন এটা একটি সালাম, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদ্দা সালামু আলাইকা, এটা যেমন একটা পূর্ণ সালাম, আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে একটি পূর্ণ সালাম। এরপরে আমরা যে নবীকে ডাকি ইয়া নবী সালামু আলাইকা, এটাও একটি পূর্ণ সালাম। এর ভিতরে কোনো ইখতিলাফি মাসালা নেই, এখানে কোনো খুঁত নেই, এখানে কোনো ফিতনা ছড়ানোর কোনো সুযোগ নেই। আপনি যদি বলেন নবীকে ইয়া আইয়ুহা শব্দ দ্বারা সম্মান করা হয়, তাহলে আমি বলবো কোরআনুল কারীমের 30তম পারার 109 নম্বর সূরা আল কাফিরুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কি কাফেরদেরকে আল্লাহ সম্মান করেছেন? আইয়ুহা শব্দ যদি সম্মানিত হয়, সম্মানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে কাফেরদের সম্পর্কে কি আল্লাহ সম্মানের কথা বলেছেন? কোচ্চিন কালেও না। কুরআনুল কারীমের 9তম পারা 7তম সূরা আল আরাফ 144 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ক্বালা ইয়া মূসা ইন্নিস তাফাইতুকা আলা নাস বির রিসালাতি। এখানে ক্বালা ইয়া মূসা শব্দ দ্বারা কি মূসা আলাইহিস সালামকে অসম্মান করেছেন? অসম্মান করার কথা বলেছেন। 7তম পারা 5তম সূরা মায়দার 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা। এখানে ইয ক্বালা ইয়া মূসা শব্দটা ব্যবহার করেছে, ইয়া মূসা। এখানে মূসা আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে অসম্মান করার ক্ষেত্রে কি শব্দ ব্যবহার করেছেন? ওই সূরারই 116 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, সূরা মায়দার ভিতরে বলেছেন। এখানে কি ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা, ইয়া শব্দটা হরফে নেদা দ্বারা ঢাক দিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসম্মান করেছেন? আমি আপনার কাছে প্রশ্ন রাখি, আপনি তো এই সম্পর্কে এসো আরবি শিখি একটি ছোট কিতাব, এই কিতাবটার 36 নম্বর পৃষ্ঠাও যদি আপনি পড়তেন তাহলে এর সমাধান আপনি খুঁজে পাইতেন। পৃথিবীর জমিনের উল্লেখযোগ্য কিতাব শরহে জামি এর মুনাদায়ে আনাদার মধ্যে এসেছে যে 180 হিজরিতে কিতাবখানা লেখা। এখানে বলা হয়েছে তিনি স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন, সুন্দরভাবে সমাধান করেছেন। ইয়া রজুল মানে হচ্ছে ইয়া আইয়ুহার রজুল, ইয়া শব্দের আর আইয়ুহা শব্দের ব্যাখ্যাগত দিক থেকে এর অর্থ এক। আল কিতাবুল ইজবা আলাইহের 2তম খণ্ডের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যেই বক্তব্যের কারণে মানুষ বিভ্রান্ত হয় তাহলে আপনাকে ডিবেটের জন্য আনা হবে, আর যদি আপনি ডিবেটের জন্য না আসেন আপনাকে জোর করে ডিবেট পর্যন্ত আনা হবে, আপনাকে ছাড় দেওয়া হবে না। আপনি একজন বেদক, চরম পর্যায়ের বেদক মৌলবী। এই বেদক মার্কা মৌলবী জাতির বুকে মিথ্যা ফতুয়া দিয়ে জাতিকে বিভ্রান্তি করতে পারে না এবং এই ফাসাদ সৃষ্টি করতে পারে না। আপনি একজন ফাসাদকারী মৌলবী। আপনি এখনও আপনার সময় আছে, আপনি নিজেকে সচেতন হন, নিজে আপনি প্রত্যাবর্তন করেন, ফিরে যান। যেই বক্তব্য দিলে জাতি বিভ্রান্ত হবে এই বক্তব্য দেওয়া থেকে নিজেকে হেফাজত করুন। আমিন।